দাইহাট এই নামটা কিন্তু প্রথম থেকে প্রচলিত ছিল না। 12টি হাট ও 13টি ঘাট নিয়ে এই নগরীর নাম ছিল ইন্দ্রাণীনগর। তারপরে হয় দ্রাইন, আর সেখান থেকে হয় দাইহাট। একসময় চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে হেঁটে এই দাইহাটের ওপর দিয়ে পৌঁছেছিলেন কাটোয়ায় কেশব ভারতীর কাছে। প্রায় 300 বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে এই শহরের বিভিন্ন স্থানে। এর সঙ্গে উপরি পাওনা রয়েছে সুবিখ্যাত বালা হোটেলের মাটন কারি। আজ আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি আরো একটি নতুন জার্নিতে, আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমার গন্তব্য পূর্ব বর্ধমান জেলার দাইহাট, যে শহর প্রায় 300 বছরের প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে। কলকাতা থেকে দাইহাট পৌঁছানোর অনেক কটি রাস্তা আছে। মেমারি হয়ে অথবা এসটি কেকে রোড ধরে কালনা হয়েও পৌঁছতে পারেন। এই পথের দূরত্ব পড়বে প্রায় 140 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। আমি অবশ্য পৌঁছেছিলাম কৃষ্ণনগর দেবগ্রাম হয়ে মাটিয়ারি গঙ্গাঘাট পার হয়ে। পৌঁছে গেছি মাটিয়ারি গঙ্গাঘাটে। মাটিয়ারি নদিয়া জেলার মধ্যে অবস্থিত। এখানে গঙ্গা যথেষ্ট চওড়া। এই বর্ষায় জলের স্তর অনেকটাই বেড়েছে। ফেরিতে গঙ্গা পার হয়েই ওপারটাই পূর্ব বর্ধমানের দাইহাট। আমরা এখন টোটো চেপে পুরো দাইহাট শহরটা ঘুরবো। আজকে যা যা আজকে দেখবো সবই আমার ক্যামেরার মধ্যে দিয়ে আপনাদের দেখাবো। আর আজকের সফরে আমার সফর সঙ্গী রাজেশ চক্রবর্তী। এই মুহূর্তে আমি আছি দাইহাটের লালবাড়ি বা ভুতুরে বাড়ির সামনে। 1905 সালে এই বাড়িটি তৈরি হয় জমিদার ঋষিকেশ মিত্রের হাত ধরে। আর ঠিক লালবাড়ির পাশে দিয়ে চলে যাচ্ছে সেই ট্রেন লাইন, যেটি কাটোয়া থেকে নবদ্বীপ হয়ে হাওড়াগামী যে ট্রেন রুট, সেটা একদম এই লালবাড়ির পাশ দিয়ে চলেছে। অর্থাৎ যারা এই ট্রেনে কাটোয়া থেকে হাওড়ার দিকে যাবেন বা হাওড়া থেকে কাটোয়ার দিকে যাবেন, তারা ট্রেন থেকে এই লালবাড়ি দেখতে পাবেন। এই বাড়িটি ভূতের বাড়ি নামেও পরিচিত, কারণ জঙ্গলে ঘেরা জনমানবহীন গা ছমছমে পরিবেশের মধ্যে আপনিও যদি আসেন, তবে আপনারও মনে হবে সত্যি এটা ভূতের বাড়ি। লালবাড়ি দেখে আমরা এখন যাচ্ছি দাইহাটের সাদা বাড়ি দেখতে।
সামান্য একটু হাঁটলেই সাদাবাড়ি পাওয়া যাবে। এখন লালবাড়ি দেখে আমরা চলে এসেছি দাইহাটের সাদাবাড়ি দেখতে। ইতিহাস প্রসিদ্ধ এই সাদাবাড়ি উত্তম কুমার অভিনীত নিশিপদ্ম সিনেমার শুটিং এই বাড়িতেই হয়েছিল। লালবাড়ি থেকে সামান্য দূরেই রয়েছে আরও একটি জমিদার বাড়ি, যেটির নাম সাদাবাড়ি। জমিদার যামিনী মিত্র এই বাড়িটি নির্মাণ করেছিলেন। মহানায়ক উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত নিশিপদ্ম সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িতেই। এই বাড়িটি বর্তমানে সবাই সাদাবাড়ি নামেই চেনে। আমি এখন আছি দাইহাট শহরের সমাজবাটি আশ্রমের কাছে। আমি দাইহাট শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো আজকে ঘুরে দেখছি টোটো চেপে। আমি যে টোটো চেপে ঘুরছি, বিশ্বজিৎ গাইন আমার সঙ্গেই রয়েছে। তো ওর টোটো চেপে আপনারাও ঘুরতে পারেন, দাইহাট শহরে আসলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম বিশ্বজিৎ গাইন, আমার দাইহাট শহরেই বাড়ি। যদি আপনারা দাইহাট কোথাও ঘুরতে মনে ইচ্ছুক হয় তখন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 8617303598। এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাকে। আমি এখন আছি দাইহাটের সমাজবাটিতে, যেখানে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্রের অস্থি সমাধি রয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখি। বর্ধমানের রাজারা তীর্থজ্ঞানে দাইহাটে সমাজবাড়ি নির্মাণ করেন। 1728 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা চিত্রসেনের অধিকারে আসে বাণিজ্য নগরী দাইহাট। 1740 সালে মহারাজ কীর্তিচাঁদ পরলোক গমন করেন। এরপরে মহারাজ কীর্তিচাঁদের স্মৃতিসৌধ নির্মাণ করেন তার উত্তরসূরিরা। এইখানে কীর্তিচাঁদের অস্থি সমাধি করা হয়। এরকম সমাধি সমাজ নামে পরিচিত, বর্তমানে যা সমাজবাড়ি। সালে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বাধীন বর্গী সেনারা বর্ধমানে হামলা চালায়। বর্ধমান শহর ধ্বংস করে রাজাদের গঙ্গাবাসের দখল নেওয়ার জন্য তারা দাইহাটে আসেন। সে ভাস্কর পণ্ডিতের তৈরি দুর্গা মণ্ডপটি আজও দেখা যায় সমাজবাটির ঠিক পাশেই। খালের গ্রাসে মন্দিরটি ধ্বংস হয়ে গেলেও তার একটি পাঁচিল আজও রয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে। এই সেই দাইহাটের ইতিহাস প্রসিদ্ধ দুর্গা মন্দির, যা 300 বছরের পুরনো, যে মন্দিরের একটি মাত্র দেয়াল অবশিষ্ট রয়েছে। বর্গীদের নেতা ভাস্কর পণ্ডিত এখানে যখন দুর্গাপুজো করছিলেন, তখন তাকে বিতাড়িত করবার জন্য, অর্থাৎ বর্গীদের বিতাড়িত করবার জন্য আলীবর্দী খান নেতৃত্বে এই জায়গাটি আক্রমণ হয়। তখন ভাস্কর পণ্ডিত অষ্টমীর পুজো শেষে এখান থেকে পলায়ন করেন এবং পাশেই ছিল গঙ্গা। এই গঙ্গায় তিনি এই দুর্গা প্রতিমা বিসর্জন দেন। আর এরপর থেকে এখানকার স্থানীয় মানুষ এই দুর্গা পুজো এই মন্দিরে করেন। ভাস্কর পণ্ডিতের দুর্গা মণ্ডপের ঠিক পাশেই রয়েছে কিশোর কিশোরী মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে একসময় বয়ে গিয়েছিল ভাগীরথী নদী। এই কিশোর কিশোরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং সংস্কার করেছিলেন বর্ধমানের মহারাজারা। 1740 সালের পরে এই মন্দিরের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। আমি দাঁড়িয়ে রয়েছি দাইহাটের কিশোর কিশোরী মন্দিরে।
পাশে ভাস্কর পণ্ডিতের দুর্গা মণ্ডপের পাশেই এই কিশোর কিশোরী মন্দির। এটি মূলত রাধাকৃষ্ণের মন্দির। 1740 সাল থেকেই এর ইতিহাস জানা যায়। আমরা এখন টোটো থেকে ঘুরছি দায়হাট শহর থেকে। দাঁড়িয়ে রয়েছি দায়হাটের সেই ইতিহাস প্রসিদ্ধ হাই স্কুলের সামনে। 1855 সালে এটি স্থাপিত হয়েছিল। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের শিক্ষার প্রসারে যে 20টি বিদ্যালয় স্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম এই দায়হাট হাই স্কুল। দায়হাট ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষজনের শৈশব স্মৃতি ও আবেগ বিজড়িত স্থানটি হল দায়হাট হাই স্কুল। এই স্কুলটি প্রায় 170 বছরের পুরানো। 1855 সালের 29 অক্টোবর এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করে বাংলায় শিক্ষা প্রসারে উদ্যোগী হয়েছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার উদ্যোগে বাংলায় যে 20টি স্কুল প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে দায়হাট অন্যতম। পৌঁছে গেছি বালা হোটেলে। কাটোয়া দায়হাট অঞ্চলে এই বালা হোটেলের সাংঘাতিক সুনাম রয়েছে বিখ্যাত মাটন কারির জন্য। সঙ্গে রয়েছে আরও একটি জনপ্রিয় পদ মাটন কিমা কারি। মূলত মাটনের জন্যই মানুষ এখানে এত ভিড় করে। আর হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এতটুকু নোংরা নেই কোথাও। মাটনের কিমা কারি খেয়ে দেখবো, তারপরে রিভিউ দেবো। বালা হোটেলের বিখ্যাত মাটনের কিমা কারি। এই যে 2টো প্লেট নিয়েছি আমরা দুজনে। আর তার সঙ্গে তো ভাত রয়েছে, ভাত, আলু পোস্ত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, লেবু। এখানে কিন্তু কয়লার আগুনে রান্না হয়। মাটনের পদগুলো খেয়ে আমার এত সুস্বাদু লেগেছে যে শুধুমাত্র মাটনের জন্যই কিন্তু দায়হাটে আরও একবার আসা যায়। এই হোটেলটা অ্যাকচুয়ালি দায়হাটের কোন জায়গায়, মানে লোকেশনটা কোথায়? দায়হাটের পাতাইচণ্ডীতলা। পাতাইচণ্ডীতলা, আচ্ছা। তো মাটনের কি কি আইটেম আছে এখানে? মাটনের কিমা আছে, আর মাটন আছে, চিকেন, মাটন কারি, তাই তো? মাটন কারি, চিকেন হয়, আর ওকেশনে ফ্রাইড রাইস করি আর চিকেন কাবাবটা করি। আচ্ছা, মাটনের যে এই পিসগুলো রয়েছে, এই পিসগুলো কত করে পিস? 80 টাকা পিস। 80 টাকা পিস। আর এগুলো রেয়াজি খাসির নাকি? দেশি খাসি কিন্তু বড়। আচ্ছা। এই দিয়ে সেটা। আর কিমা এক প্লেট কত করে? কিমা এক প্লেট 200 টাকা, হাফ প্লেট 100। মাংস রান্না হয় মাটন বা চিকেন, সেগুলোকে কি মশলা দেওয়া হয়? এমনি কেনা মশলা, বাড়িতে আমাদের নিজে বানানো থাকে কুকমি। আর বাটা মশলা থাকে? বাটা মশলা থাকে না, আর নিজেদের ঘরে বানানো হয়। বালা হোটেলের জবরদস্ত খাওয়া দাওয়া সেরে এবার আমরা রওনা দিলাম গঙ্গার ফেরিঘাটের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম ফেরিঘাটে, যেখানে আমাদের টোটো চালক বিশ্বজিৎকে বিদায় দিয়ে এবার আমাদের ঘরে ফেরার পালা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।